পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি বিদেশে পুরাণের মাহফিলে করলাম বিছানা যেতে বারবার তাকে করলাম বিছানা কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার মধ্যে পাগলের অভাব আছে না রে বাবা না দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই কেউ টাকার পাগল কেউ বাড়ির পাগল কথা বলেন ঠিক না বেটি কেউ গাড়ির পাগল কেউ আবার এই ক্ষমতার পাগল আছে না না জোরে চিল্লায় বলতে হবে আছে না এই দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ আবার টাকার পাগল কিন্তু এই দেশের মধ্যে সমাজের মধ্যে এমন একজন পাগল আছে তারা টাকাও চায় না বাড়িও চায় না গাড়িও চায় না তারা শুধু তালাশ করে আমার মাওলায় কোথায় আমার মাওলাকে কোথায় গেলে পাওয়া যাবে কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমার মাওলাকে সব সময় তালাশ করতে থাকে সব সময় আমার মাওলাকে তালাশ করতে থাকে জোরে বলেন এই জান্নাতের বাগানে এলে আমার মাওলাকে পাওয়া যায় কি যায় না আমার মাওলাকে পাওয়া মানে আমার মাওলার পরিচয় পাওয়া আপনার আমার অন্তরের মধ্যে যদি ভয় থাকে তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে কি যাবে না কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে ভয় নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় গুনাহ ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব কথা বলে ঠিক না বেটি আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না এ যুবক আজকে যে পাইয়া দিয়া গুনার আড্ডা আজকে যে মদের বোতল হাতে নিয়ে এই জমিনের মধ্যে মাতলামি করো এরে যুবক আজকে যে চাষের আশায় যাও আর অন্তরে ভয় না থাকার কারণে এই কাজগুলো করে কথা বলেন ঠিক না বেটি কিন্তু একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছে সেগুলো জোরে বলেন করা যাবে না না করা যাবে না এই জন্য আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে হিসাব করার ভয়ে গুনাহ ছেড়ে দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার স্থান হবে জান্নাতুল মাওয়া জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতো ইয়া রব আরজু হায় ভাই তুঝে দেখা করো জোরে বলেন আল্লাহু আকবার ও নবীর আশিক উম্মতের বল এ যুবক তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় পারি না আল্লাহ তাআলাকে ভয় করতে পারি না আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো এই আয়াত বুঝেছি সাহাবায়ে কেরাম কথা বলে ঠিক না ঠিক সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কি তাদের কান্না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইছি কি চলবে না বন্ধ করে দিব কি আপনারা হানা বলেন না কেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইছি আমি যদিও ঘুমাই আমার চোখ যদিও বন্ধ থাকে আমার অন্তর বন্ধ থাকে না আমি গভীর রাতে শুনি ওই মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ জোরে বলেন কিসের আওয়াজ দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভয় করেছেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
إلا وأنتم مسلمون الله أكبر كلام زندہ قرآن حکیم حکمتے لا يزال استقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال وقع قرآن كلام الله وشلوك بماستی قدیماستی نور جربنا الله أكبر ও নবীর আশিক উম্মতের দল যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন আমি ঘুমের মধ্যে শুনতেছি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ করে বলেন কিসে কান্নার আওয়াজ আল্লাহ রাসূল বলেন আমি ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দরওয়াজায় গিয়ে দেখি কে কান্না করে গভীর রাতে আমি তাকায়া দেখি এটা অন্য কোনো মানুষ নয় আমি তাকায়া দেখি এটা হচ্ছে জান্নাতি সাহাবী এক নাম আবু বকর জোরে বলেন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো তোমার কিসের কান্না আমার কিসের এত ভয় ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেট চাই না কিন্তু আমার আল্লাহ দিয়েছেন ফ্রি হয় কিন্তু আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে ও আবু বকর তুমি কি নিয়ে আমার কাছে আসছো আমি আবু বকর যখন বলবো আল্লাহ আমি নামাজ নিয়ে আসি রোজা নিয়ে আসি দান সদকা নিয়ে আসি ভাই এই তো আমি নিয়ে আসছি আল্লাহ আমার আল্লাহ যদি বলে রে আবু বকর আমি এই নামাজের জন্য তোমাকে পাঠাই নাই আমি এই দান সদকার জন্য তোমাকে পাঠাই নাই আমি এই ইবাদতের জন্য পাঠাই নাই ও আবু বকর তোমার নামাজ তুমি নিয়ে যাও আমার জান্নাত আমাকে ফেরত দাও ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে যদি ফেরেশতারা আমার হাতে যদি জাহান্নামের বেড়ি পরায়া আমাকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তাহলে আমি আবু বকরের কি ভয় হবে ও নবীর আশিক উম্মতের দল ও যুবক তারা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যদি এত কান্না করে তাহলে তোমার আমার কত কান্না করা দরকার তোমার আমার কত কান্না করা দরকার কথা বলেন ঠিক না ঠিক ও নবীর আশিক উম্মতের দল দুনিয়ার আগুন সহ্য করতে পারে না ওই জাহান্নামের আগুন 70 গুণ তেজি সব আমার সহ্য করা সম্ভব যারা বলেন সম্ভব দুনিয়ার আগুন সহ্য করতে পারি না এই জমিন থেকে আসমান হলো 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য এই সূর্যের তাপ সহ্য করা যায় 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য এই সূর্যের আলো সহ্য করতে পারি না আর কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার মাথার উপর সূর্য চলে আসবে তখন আপনি আমি কেমনে সহ্য করব কিভাবে সহ্য করব রে বাবা কথা বলেন ঠিক না ঠিক ও নবীর আশিক উম্মতের দল এই জন্য জিন্দেগিটা রাসূলের আদর্শে আদর্শিত বড় কথা বলেন ঠিক না ঠিক এই জীবন দিয়েছেন কে এই হাত দিয়েছেন কে এই চক্ষু দিয়েছেন কে এই হাত দিয়েছেন কে এই জন্য এই হাত পা জীবনটা সাজাতে হবে কার হুকুমে এই জিন্দেগি কার হুকুমে সাজাতে হবে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रहा
न कोई चाहा तो जहां मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी दुनिया में हो दुनिया का ताल्लुकदार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का ताल्लुकदार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया एक बिसल कागज फूल है ये दुनिया एक बिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी जोरे बोलें अल्लाहु আকবার ওই জবাব দিয়ে তো আওয়াজ নাই খারাপ লাগতেছে জোরে বলেন খারাপ লাগতেছে খারাপ যদি নাই লাগে থাকে তাহলে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলতে আল্লাহু আকবার এই জবান দিয়েছেন কে জোরে বলেন এই জবান দিয়েছেন কে আমার আল্লাহ তাআলা দিয়েছেন এটা বড় একটি নিয়ামত কথা বলেন ঠিক না বেঠিক এই জবান দিয়ে যদি আমার আল্লাহকে ডাকি তাহলে জোরে বলেন খুশি হবেন কে আমার এই জবান দিয়ে আমার আল্লাহ এই জবান দিয়ে আমার রব এই জবান দিয়ে তার কারণ আল্লাহ তাআলাকে বেশি বেশি আল্লাহ বলবো এই জবান দিয়ে মাকে মা বলবো বাবাকে বাবা বলবো কথা বলেন ঠিক না বেঠিক এই জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করব এই জবান দিয়ে রাসূলের প্রতি দরুদ পড়ব এ মুমিন আজকে জবান দিয়ে দরুদের আওয়াজ নাই সারা দিনটা ইস্তিগফারের আমল নাই এই জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ নাই এই জবান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ নাই কথা বলেন ঠিক না বেঠিক শুধু এই জবান দিয়া শুধু গীবতে করলাম শুধু এই জবান দিয়া পরনিন্দা করলাম শুধু এই জবান দিয়া মানুষকে গালিগালাজ করলাম এই জবান দিয়া শুধু মিথ্যার আওয়াজ দিলাম কথা বলেন ঠিক না বেঠিক এই জবান দিছে আমার আল্লাহ এই জবান দিয়ে আমার আল্লাহ চায় এই বান্দা আমারে আল্লাহু আকবার বারবার বলো কথা বলেন ঠিক না বেঠিক যদি আপনি আমি এই জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াত না করি জোরে বলেন বেজার হন কি জোরে বলতে হবে বেজার হন কে আর কারণ এই জবান দিয়েছেন আমার আল্লাহ বলেন বান্দা এই জবান দিয়া শুধু তোর বাবারে বাবা বলে ডাক দিলা এই জবান দিয়া আমার মা বলে ডাক দিলা এই জবান দিয়ে শুধু দাদারে দাদা বলে ডাক দিলা কিন্তু আমি আল্লাহ তোর জবান দিলাম আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোর জবানের অবস্থা থেকে কখন একবার আল্লাহ বলে ডাক দিবা যখন একবার আমার আল্লাহ বলে ডাকটা আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है जोरे बोलो अल्लाहु अकबर ए जबान দিয়ে जोरे बोलो अल्लाहु अकबर আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সন্তান
সন্তান নাই, আমি আল্লাহ তোদেরকে আদর করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন কুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি আল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা এক না দুই। আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ সবাই আমার কাছে ঠেকা, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই। কথা বলেন ঠিক না? আমরা কোনো কিছু করতে গেলে জোরে বলে প্রার্থনা করি কার কাছে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা কোনো কিছু করতে কারো কাছে প্রার্থনা করা লাগে, কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। না, আমার আল্লাহ তাআলা বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা আন শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? আমি আল্লাহ যখন কোনো কিছু করতে চাই শুধু বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু আমি সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথা বলেন ঠিক না? ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহ কারো সন্তান নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। কথা বলেন ঠিক না? আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে বলেন আছে? জোরে বলেন আছে? না না, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ইবাদত পাওয়ার উপযুক্ত কে? জোরে বলতে হবে উপযুক্ত কে? আল্লাহ তাআলা হলো আপনার আমার ইবাদতের উপযুক্ত। ও নবীর আশিক উম্মতের দল, এ যুবক ভাই, আমার আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, তোরে সৃষ্টি করলাম আদর করে। জোরে বলে কি করে? আদর করি মানুষ আল্লাহ বানায়া। আদর করি মানুষ আল্লাহ বানায়া। কেমন দিবা কেমন দিবা জাহান্নামে ফেলায়া। আপনি যদি মাফ করেন বান্দারে, আপনি যদি বলে আপনার বান্দা যাবে তার দারে, বলে আপনার বান্দা যাবে তার দারে। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নাম জ্বালাবো মানুষ এবং পাথর দিয়ে। জোরে বলে কি দিয়া? ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাবো। দুনিয়ার মানুষ চুলা জ্বালায় নরম নরম জিনিস দিয়া, আর আমার আল্লাহ ওই জাহান্নাম জ্বালাবে শক্ত জিনিস দিয়া। তাহলে চিন্তা করে দেখো ওই জাহান্নামের আগুনের কত পাওয়ার হবে। কথা বলেন ঠিক না? বেটি ও মুমিন, এই জাহান্নামের আগুনে ভয় করো, ওই জাহান্নামের আগুনে ভয় করো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল আমার ঘরে থাকার পালি পড়লো। গভীর রাতে আল্লাহ রাসূল ঘরের মধ্যে জাগিয়া কান্না করতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না জানি আমার কোন বেয়াদবির কারণে কান্না করতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূল, আমার কি বেয়াদবির কারণে কান্না করে? না না, আমি বেয়াদবির কারণে কান্না করি না। তাহলে কান্না করেন কেন? কি জন্য কান্না করেন? আমি কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া আমি রাসূল কান্না করতেছি। কিসের কিয়ামতের ভয়? কি জন্য কান্না করে? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, তুমি কি জানো না কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এই জমিন যা হয়ে যাবে কিয়ামতের ময়দান, আল্লাহ তাআলার সিংহাসন হবে আরাফার ময়দান। সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে যাবে। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তখন সমস্ত নবীদের উম্মতেরা সব নবীদের কাছে গিয়ে বলবে, ও নবী আমার, আমরা কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে সুপারিশ করো। সমস্ত নবী বলবে আমাদের সুপারিশের কোনো সুযোগ নাই। সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করার জন্য বলবেন। আল্লাহ রাসূল সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, প্রার্থনা করবেন, ও নবীর আশিক উম্মতের দল, কিয়ামতের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে হাউমাউ করে কান্না করতে থাকবে। ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, ওদিকে জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিদের দাও, বেনামাজিদের দাও, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদের দাও। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা জাহান্নামকে আটকাও, জাহান্নামকে আটকাও। ওই জাহান্নাম যদি কিয়ামতের ময়দানের দিকে ছুটে আসে, একটা মানুষকে আমি বিচার শেষ করতে পারবো না। ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামকে থামাও, জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ড লাগাও। এক একটা সেকেন্ডের মধ্যে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে আটকায় রাখো। তারপরে জাহান্নামকে আটকাইতে পারবে না, কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা এদিকে আয়, এদিকে আয়। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু বরকতি পানি দেবেন, বলবেন জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, তখন সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাট করে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, ৭০,০০০ ফেরেশতা এবং ৭০,০০০ সেকেন্ড লাগাইয়া জাহান্নামকে আটকাইতে পারি না। এটা কিসের পানি? এটা কি আবেহাবের পানি নাকি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি? না কোনো সমুদ্রের পানি, না কোনো বরকতের পানি। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, আমরা যাদেরকে বানাইতে নিষেধ করছিলাম, ওই বান্দার চোখের পানি, ওই বান্দারা আমি আল্লাহকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে গভীর রাতে নামাজ বিছাইয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছে, নিজের জীবনের গুনাহ খাতার কথা মনে করিয়া আমি আল্লাহর কাছে বলেছি, রে মালিক, ও মালিক, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আল্লাহ জীবনে আর অপরাধ করব না, আল্লাহ আর কখনো আমি গুনাহ করব না। তবে যখন আমার কাছে বান্দা চোখের পানি ফেলাইয়া দোয়া করছে, তখন আমি আল্লাহ ওই বান্দাকে মাফ না করে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, আমার আল্লাহ বলেন,
ইবুকু ইবুকু ফাইল্লাম তারকু ফাতাবাকাও তোমরা কান্না করো কান্না করো কান্না না আসলে কান্নার ভান করো কান্নার ভান করো কান্নার অনেক বড় দাম কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তাআলা কলিলা ওয়া ইয়াবকু কাসীরা হাসো আর বেশি বেশি কাঁদো কারণ এই চোখের পানির বন্ধা ও মুমিন এই দুনিয়া আমার আল্লাহ কেন পাঠাইলো কি জন্য পাঠাইলো কোন উদ্দেশ্যে পাঠাইলো ওরে বাবারা আমার আপনি আমি যখন কবরের মধ্যে রওনা করব আপনি আমি কোন ধন সম্পদ নিয়ে যাইতে পারবো যারা বলেন কোন বন্ধু বান্ধব যাবে আপনার আমার সঙ্গে বাড়ি গাড়ি যাবে না না ছেলে সন্তান কিছুই যাবে না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উজিয়া মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাত ইনদা রিজলি আল্লাহ রাসূল বলেন মানুষকে যখন দাফন শেষ করা হয় দুইজন ফেরেশতা চলে আসে জোরে বলেন দুইজন ফেরেশতা চলে আসে মুনকার নাকির প্রশ্ন করার জন্য কথা বলেন ঠিক না বেঠি যখন প্রশ্ন করার জন্য আসবে আল্লাহ রাসূল বলেন ও চার বন্ধু তোর আমার চারদিকে দাঁড়িয়ে যাবে কোনো বন্ধু যাবে না কোনো বান্ধব যাবে না কিন্তু চারটা বন্ধুরে যদি নিয়ে যাইতে পারে ওই ফেরেশতাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে জোরে বলেন সে তর্কে লিপ্ত হয়ে যাবে ফেরেশতা যখন মাতার কাছে প্রশ্ন করার জন্য দাঁড়াবে তখন চার বন্ধু ফেরেশতাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে মাতার কাছে গিয়ে যখন প্রশ্ন করবে প্রশ্ন করতে যাবে তখন মাতার কাছ থেকে বলবে আসবা না এই বান্দা দুনিয়ার মধ্যে আরাম করতে পারে না দুনিয়ার মধ্যে শান্তি করতে পারে না খুব কষ্ট করে বান্দা নামাজ কালাম পড়ে কবরের মধ্যে আসছে এ বান্দে ফেরেশতা ডিস্টার্ব দিও না ফেরেশতা বলবে কে তুমি তখন ওই মাতার কাছ থেকে বন্ধু বলবে আমি হচ্ছে এই মাইয়াদের পরম বন্ধু কুরআনুল কারীম জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আবার ফেরেশতা ডান পাশে যাবে ওখানে গিয়া বলবে ওই বন্ধু বলবে আসবা না কে তুমি আমি হচ্ছে এই মাইয়াদের পরম বন্ধু নামাজ জোরে বলে কি আবার বাম পাশে চলে যাবে নিরুপায় হয়ে আসবা না কে তুমি আমি হচ্ছে এই মাইয়াদের পরম বন্ধু রোজা যে রোজা আপনার আমার সামনে আসতেছে কথা বলেন ঠিক না বেঠি রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আবার ফেরেশতা আয়ের কাছে চলে যাবে বলবে আসবা না কে তুমি আমি হচ্ছে এই মাইয়াদের পরম বন্ধু যাবতীয় নেক আমল আমি দান সাদকার আমল আমি হচ্ছে এই মাইয়াদের মিসওয়াকের আমল আমি হচ্ছে পাখির আমল আমি হচ্ছে দস্তরখানার আমল আমি হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করার আমল আমি হচ্ছে বিভিন্ন আমল তোমরা আসবা না ওই ফেরেশতা বলে কতক্ষণ পর্যন্ত তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত মাইয়াদের জান্নাত দেবা ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার পক্ষান্তরে যারা এই চার বন্ধু নিয়ে না যাবে ওখানে ফেরেশতা বলবে রবের পরিচয় না ধর্মের পরিচয় না রাসূলের পরিচয় না তখন বেনামাজি বলবে বিদাড়িয়া বলবে সুদখোর বলবে ঘুষখোর বলবে লা আদরি আমি কিছুই জানি না আমার আল্লাহ বলবেন ফেরেশতা ওই নাফরমানের নাম দিয়েছিলাম ওই নাফরমানের হাত দিয়েছিলাম ওই নাফরমানের সময় দিয়েছিলাম বান্দা শুধু খেয়েছে আমার শুকরিয়া আদায় করে নাই আমার ইবাদত করে নাই আমার গুণগান গায় নাই ও কবরের মাটি ওই বান্দার সান্তান ওই কবরের মাটি আপনাকে আমাকে এমন ভাবে সাপ মারবে এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ
আপনাকে আমাকে দংশন করতে থাকবে রে বাবা। ওই কবরের মধ্যে আল্লাহ বলবে আগুন জ্বালায় দাও। ওই কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া সবাই দেখতে পায়। কথা বলেন ঠিক না ভাই? মাঝে মধ্যে দেখবেন ওই কবরের পাশ থেকে গরু শুয়ে বাড়ির মধ্যে চলে যায়, ওই কবরের দিকে তাকায়া কুত্তা ঘেউ ঘেউ আওয়াজ করে। কবরের মধ্যে আযাব হচ্ছে, তুমি আমি দেখতে পারি না, কিন্তু ওই মাখলুকাত গুলো দেখতে পায়। কথা বলেন ঠিক না ভাই? এ যুবক, ওই কবরের আযাব কি সহ্য করতে পারবা? ও জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? ও মুমিন, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো। আমার আল্লাহ তোমাকে আমাকে কবুল করে দিবেন। কথা বলেন ঠিক না ভাই? তোমার মতো যুবক যদি পারে তুমি কেন পারো না? তোমার মতো মুমিন যদি পারে তুমি কেন পারো না? ও মুমিন, ও মুসলমান ভাই, ও বাবারা আমার, হয়তো বাবা মামার সঙ্গে বেয়াদবি করেছো, হয়তো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছো, হয়তো আলেমের সঙ্গে বেয়াদবি করেছো। এখনো সময় আছে। তিন ব্যক্তির কাছ থেকে দোয়া না। এক হলো মা বাবা। মা বাবার হাত ধরে বলো, ও বাবা, জীবনে অনেক কষ্ট দিয়েছি, অনেক বেয়াদবি করেছি, অনেক অপরাধ করেছি। ও মা, ও বাবা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জোরে বলেন বাবা, ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন করবে কি? অবশ্যই অবশ্যই করবে। মা বাবার হাত ধরে ক্ষমা চাও। মা বাবা তোমার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক না ভাই? ও যুবক, এই স্যারের মধ্যে বসার মতো আমার এলাম নাই। শুধু মা বাবার দোয়া, মুরব্বিদের দোয়া, ওস্তাদের দোয়া, এই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া যদি নিতে পারো, অবশ্যই আমার আল্লাহ আমার কপাল খুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক হলো উলামায়ে কেরাম, দুই মা বাবা, তিন হচ্ছে ওস্তাদ। এই তিন ব্যক্তির কাছ থেকে সব সময় দোয়া নেওয়া লাগবে। কথা বলে ঠিক না? উলামায়ে কেরাম আপনার আমার জন্য কত কষ্ট করে, দিন রাত সব সময় জাতির জন্য দোয়া, জাতির খেদমতে কুরআন এবং হাদিসের কথাগুলো বলে যাচ্ছে। বলেন ঠিক না? আল্লাহ রাসূল আছে, আল্লাহ রাসূলের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস।